নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বানাচ্ছি চিকেন পরোটা। চলুন তাহলে দেখি চিকেন পরোটা বানাতে কি কি লাগছে ও কীভাবে বানাচ্ছি। এই চিকেন পরোটা কিন্তু সকাল হোক বা রাতের জন্য এটা কিন্তু একদম বেস্ট খাবার। প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ গ্রেট করে, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি রেগুলার যে গুঁড়ো মশলা ইউজ করি সেগুলোই, যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা দারচিনি, গোলমরিচ গুঁড়ো, সাথে নিয়েছি কিছুটা ব্রেস্তা ভাজা মানে পেঁয়াজ ভাজা যেটাকে আমরা বলি, আর নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর এইদিকে পরোটা বানানোর জন্যই তো আমাদের ময়দা লাগবেই। প্রথমেই দেখুন 1 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি এবং সেই বাটির মাপেই আমি নিয়ে নিচ্ছি 1 বাটি থেকে একটু কম আটা। চলুন তাহলে এবার ভিডিওটা কিন্তু শুরু করা যাক, রান্নার ভিডিওটা কিন্তু চলে যাই আমরা। তারপরে আমি দেখুন প্রথমেই আমি মাংসগুলো ছোট করে কেটে নিয়েছিলাম। আমার মনে হলো না ছোট করে কাটলে হবে না, আর একটু পেস্ট মতো করতে হবে। তার জন্য আমি একটু গ্রেটারে দিয়ে আমি একটু গ্রেট মতো করে নিচ্ছি। একদম পুরো কিন্তু গ্রেট করব না, একটু দানা দানা রাখবো। ওটা চিকেনটা তো আমার করা হয়ে গেছে। এবার আমি এইদিকে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওটাও আমি গ্রেট করে নিলাম। তারপরে এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো কিন্তু এবার পরিমাণ মতন তেল। তেলটা গরম হোক ততক্ষণে আমি রান্নাটা শুরু করে দিই। দেখুন আমি 2টো দারচিনি আমি দিয়ে দিয়েছি। দারচিনি দিয়ে ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। এটা আমি দিয়ে এবার খুব ভালো করেও সুন্দর করে কিন্তু আমি এটা ভেজে নেব। আপনারা চাইলেন কিন্তু এখানে রসুন থেতো করে বা রসুন কুচিয়েও দিতে পারেন। আমি বাটা দেব বলে আমি আর থেতো করে বা কুচিয়ে দিইনি। এবার দেখুন আমি 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা ও 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। মশলাটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ো মশলা। প্রথমেই যেমন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, তারপরে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা মাংসগুলো। এবার মাংসগুলো কিন্তু দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। চলুন আপনারা ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আমি তো প্রথমে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, তারপরে আমার মনে হয়েছে আর একটু গোলমরিচ গুঁড়ো প্রয়োজন, তার জন্য আমি গোলমরিচ গুঁড়ো আর একটু ভিনিগার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখি তেল সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে কিন্তু এবার আমি দিয়ে দেব যে বেরেস্তাটা আমি নিয়েছিলাম, সেই বেরেস্তাটা উপর থেকে আমি দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আমার কিন্তু মাংসটা অলরেডি হয়ে এসছে। এবার কিন্তু নামানোর প্রসেসটুকু বাকি। দেখুন আমি 1 চামচ দিয়েছিলাম টমেটো সস, আপনারা চাইলে কেচাপটাও দিতে পারেন, আমি ঘরে বানানোটাই দিয়েছিলাম। দেওয়ার পরে নামিয়ে নিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে। আর আমার ঘরে অল্প একটু ধনেপাতা ছিল, সেটা আমি কেটে ওপর থেকে ছড়িয়ে দিলাম, নামিয়ে নিয়েছি কিন্তু। এবার আমি চলুন ময়দাটা মেখে নিই। ময়দাটা যেরকম নর্মালি আমরা নুন, চিনি আর তেল দিয়ে ময়াম দিয়ে মাখি সেভাবেই কিন্তু মেখে নেব। দেখুন আমি কিন্তু ময়ামটা দিয়ে নিচ্ছি। আমার কিন্তু ময়াম দেয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে নর্মালি যেমন ময়দা মাখি সেরকম করে আমি মেখে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি ময়দাটা মেখে ফেলি। দেখুন আমার কিন্তু ময়দাটা মাখা হয়েই গেছে। এবার কিন্তু ময়দাটাও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ময়দাটা কিন্তু আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ময়দাটা আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এবার কিন্তু লেচি কেটে নেব।
দেখুন আমি কিন্তু ময়দাটা নিয়ে এবার পাকিয়ে নিচ্ছি, পাকিয়ে এবার এক এক করে আমি আমার যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়ে আমি কিন্তু একটু লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মালি যে রুটিটা করি বা পরোটা করি তার থেকে কিন্তু একটু বড় নিতে হবে, কারণ আমি এতে পুর ভরবো, সে কারণে কিন্তু একটু বড়ই নিতে হবে। দেখুন আমি প্রথমেই বাটি মতো বানিয়ে নিলাম ময়দাটা আটা দিয়ে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিংস যেটা আমি বানালাম সেটা দিয়ে এবার আমি ভালো করে মুখটা আটকে দেব। আটকে দিয়েছি, দেখুন মুখটা কিন্তু ভালো করে আটকে দিয়েছি। এবার আরও একটা নিয়ে নিয়েছি, দেখুন আমি আবারও একটা বাটি মতো বানিয়ে সেম প্রসেসে একইভাবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মুখটা আটকে দিলাম। এবার এক এক করে আমি কিন্তু সবকটা বানিয়ে নেব। দেখুন আমার দুটো বানানো হয়ে গেছে, এবার একই প্রসেসে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছি, এবার হাতের সাহায্যে কিন্তু আমি চেপে চেপে এগুলো একটু গোল করে নিচ্ছি, কারণ এটা কিন্তু বেলনি দিয়ে বেললে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ভেতরে যেহেতু চিকেনের স্টাফিংসটা দেওয়া আছে, কারণ অনেক চিকেনগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে, সেইগুলো কিন্তু তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ফেটে যাবে। এবার আমি আটা দিয়েই কিন্তু দেখুন হাত দিয়ে করে দিচ্ছি। দেখুন আটা দিয়ে আমি হাত দিয়ে বড় করে বানিয়ে নিয়েছি, সবকটাই আমার বানানো হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেব ফ্রাইং প্যানটা গরম হোক, ততক্ষণে আমি একটা তেল দিয়ে দেবো। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি সব পরোটাগুলো ছেড়ে দিচ্ছি। এবার পরোটাগুলো এপিট ওপিট করে ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। দেখুন আমি পরোটাটা দিয়ে এদিক ওদিক করে ভালো করে ভেজে নিলাম, নিয়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে ফেলেছি। এবার একই প্রসেসে আমি কিন্তু আবারও একটা পরোটা বানিয়ে নেব। দেখুন সবকটা পরোটাই আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম। আমার তো পরোটা বানানো হয়ে গেছে, আমি দেখুন একটু সুন্দর করে ওপর থেকে পেঁয়াজ ও টমেটো সস দিয়ে আমি কিন্তু একটু সার্ভ করে দিয়েছি। আপনারাও কিন্তু বাড়িতে একটু বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না।